রাত যখন গভীর হয় আর শহর ঘুমিয়ে পড়ে, তখনই শুরু হয় গোস্ট গালার বাড়ির অদ্ভুত ডাক। ভাঙা দেয়াল, নীরব সিঁড়ি আর অন্ধকার গোপন কক্ষের ভেতর লুকিয়ে আছে এমন এক রহস্য, যা বহু বছর ধরে মানুষকে আতঙ্কিত করে রেখেছে। এক সাহসী ইউটিউবার সত্য উন্মোচনের মিশনে পা রাখে, কিন্তু তার অনুসন্ধান ধীরে ধীরে রূপ নেয় ভয়ঙ্কর এক অভিশাপে। যে বাড়িতে প্রবেশ করে, সে কি সত্যিই ফিরে আসে, নাকি অন্ধকারের শক্তি তাকে নিজের দাসে পরিণত করে? এই গল্প আপনাকে নিয়ে যাবে এক শ্বাসরুদ্ধকর ভৌতিক যাত্রায়, যেখানে সত্য আর ভয়ের সীমা মিশে যায়। রাতের আকাশ ছিল অস্বাভাবিক কালো, কোনো চাঁদ নেই, তারাও যেন লুকিয়ে আছে। শহরের শেষ প্রান্তে পুরনো একটি পরিত্যক্ত বাড়ি, লোকমুখে যাকে সবাই বলে গোস্ট গালার বাড়ি। বহু বছর ধরে সেখানে কেউ যায় না, কারণ যারা গেছে তারা আর ফিরে আসেনি, অথবা ফিরে এলেও আর আগের মানুষ থাকেনি। এই গল্প শুরু হয় এক সাহসী যুবক রায়হানকে নিয়ে। রায়হান পেশায় একজন ভিডিও ব্লগার। তার চ্যানেলের নাম ছিল সেভার মিশন, যেখানে সে অদ্ভুত রহস্যময় জায়গা অনুসন্ধান করত। দর্শক সংখ্যা কম ছিল, কিন্তু সে বিশ্বাস করত একদিন বড় কিছু করবে। একদিন তার হাতে আসে একটি পুরনো ডায়েরি। ডায়েরিটি লিখেছিলেন একজন স্থানীয় ইতিহাসবিদ। সেখানে উল্লেখ ছিল, গোস্ট গালার বাড়ির নিচে একটি গোপন কক্ষ আছে। সেখানে বন্দি আছে এমন এক আত্মা, যে মুক্ত হলে পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। ডায়েরির শেষ পাতায় একটি সতর্কবার্তা লেখা ছিল, মধ্যরাতে ঘড়ির কাঁটা যখন 12 ছোবে, তখন বাড়ির ভিতরে কেউ থাকলে সে আর কখনো বের হতে পারবে না। রায়হান প্রথমে এটিকে গল্প মনে করেছিল, কিন্তু তার কৌতূহল তাকে থামতে দিল না। সে তার ক্যামেরা, টর্চ এবং একটি মাইক্রোফোন নিয়ে রাত 11:30 পৌঁছে গেল বাড়িটির সামনে। বাড়িটি দেখতে ছিল ভয়ঙ্কর, ভাঙা জানালা, ছাদ থেকে ঝুলে থাকা লোহার রড, আর দরজার সামনে শুকনো লতাপাতা। বাড়ির ভেতরে ঢুকতেই অদ্ভুত ঠান্ডা অনুভব করল সে, যেন ফ্রিজের ভিতরে ঢুকে গেছে। ক্যামেরা অন করে সে বলল, আজ আমরা যাচ্ছি গোস্ট গালার বাড়ির রহস্য উন্মোচনে। হঠাৎ পেছনে থেকে একটা শব্দ, ঠক ঠক ঠক। সে ঘুরে দেখল কিছু নেই, কিন্তু ক্যামেরার স্ক্রিনে দেখা গেল একজন কালো ছায়া তার পেছনে দাঁড়িয়ে আছে। রায়হানের গলা শুকিয়ে গেল, সে দ্রুত সিঁড়ির দিকে এগোতে লাগল। হঠাৎ উপরের তলা থেকে এক নারীকণ্ঠ ফিসফিস করে বলল, এখানে এসো। কণ্ঠটি যেন বাতাসের ভেতর থেকে আসছে। ডায়েরিতে লেখা ছিল, পুরনো লাইব্রেরির পিছনে একটি দেয়াল আছে যেটা টোকা দিলে শব্দ বদলে যায়। রায়হান সেই দেয়াল খুঁজে পেল। টোকা দিতেই ফাঁপা শব্দ পেল। সে সাহস করে দেয়ালের একটি অংশ ঠেলে দিল। দেয়াল খুলে গেল, ভেতরে একটি সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সেখানে অন্ধকার এত ঘন ছিল যে টর্চের আলো যেন হারিয়ে যাচ্ছিল। ধীরে ধীরে নামতে নামতে সে অনুভব করল, কেউ যেন তার পেছনে হাঁটছে। কিন্তু পেছনে তাকিয়ে কাউকে দেখল না। সিঁড়ির শেষ প্রান্তে একটি লোহার দরজা। দরজায় লেখা ছিল রক্তের মতো লাল অক্ষরে, যে ঢুকবে সে আর নিজের থাকবে না। হঠাৎ দরজাটি নিজে নিজেই খুলে গেল। কক্ষটি ছোট, চারপাশে পুরনো মোমবাতি, মাঝখানে একটি কাঠের চেয়ার। চেয়ারের উপর বসে আছে এক মহিলা, চুল লম্বা, মুখ দেখা যায় না। রায়হান বলল, আপনি কে? মহিলা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ ছিল সম্পূর্ণ সাদা, মুখে রক্ত জমাট বাঁধা, গলায় গভীর দাগ। সে ফিসফিস করে বলল, তুমি আমাকে মুক্ত করতে এসেছো? রায়হান বুঝতে পারল সে আত্মা। হঠাৎ মোমবাতিগুলো নিভে গেল, ঘর অন্ধকার, চারপাশে শুধুই শ্বাসের শব্দ। মহিলা বলল, আমি এখানে বন্দি, কিন্তু আমাকে মুক্ত করলে তুমি আমার জায়গা নেবে। এই কথার সাথে সাথে দেয়াল কাঁপতে শুরু করল। ঘড়ির শব্দ শোনা গেল, টিক টিক টিক। সকাল 11:58। রায়হান দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু দরজা বন্ধ। মহিলা হঠাৎ উড়ে এসে তার সামনে দাঁড়ালো। তার চুল রায়হানের মুখ ঢেকে দিল। ঠান্ডা অনুভূতি। 12টা বাজতেই পুরো কক্ষ কাঁপল। মহিলা চিৎকার করল, এখন তুমি আমার সেভার মিশন। হঠাৎ রায়হানের শরীর স্থির হয়ে গেল। তার ক্যামেরা মাটিতে পড়ে গেল। লাইভ স্ট্রিম চলতে থাকল। দর্শকরা দেখল রায়হানের চোখ সাদা হয়ে যাচ্ছে। তার কণ্ঠ বদলে গেল। সে ধীরে ধীরে বলল, আজ থেকে এই বাড়ি আমার। পরদিন লোকজন বাড়ির সামনে ভিড় করল, কারণ লাইভ ভিডিও ভাইরাল হয়ে গেছে। কিন্তু দরজা খুলে তারা ভিতরে গেলেও রায়হানকে পেল না, শুধু তার ক্যামেরা পড়েছিল। আর সেই গোপন কক্ষের দরজা এখন ইট দিয়ে বন্ধ। কিন্তু কেউ কেউ বলে, মধ্যরাতে যদি কেউ ওই বাড়ির সামনে যায়, তাহলে জানালার ভিতরে এক যুবককে দেখা যায়, যে টর্চ হাতে দাঁড়িয়ে আছে।
আর ফিসফিস করে বলছে, সেভার মিশন এখন তোমার পালা। গৌস্ট গালার বাড়ির রহস্য কখনো শেষ হয়নি। ডায়েরির শেষ পৃষ্ঠা পড়ে এক গবেষক বুঝতে পারেন, আত্মাটি ছিল এক সময়কার গৃহবধূ। তাকে তার স্বামী হত্যা করে ওই কক্ষে লুকিয়ে রাখে। মৃত্যুর পর তার আত্মা প্রতিশোধ নিতে শুরু করে। কিন্তু সে শুধু প্রতিশোধ চায় না, সে চায় নতুন শরীর, এবং রায়হান ছিল তার নতুন বাহন। রায়হানের ভিডিও ভাইরাল হওয়ার পর 3 দিন কেটে গেছে। শহরের মানুষজন ভেবেছিল এটা হয়তো কোনো প্র্যাঙ্ক, কিন্তু যাদের বাড়ির পাশে সেই পুরনো বাড়ি, তারা জানতো কিছু একটা সত্যিই বদলে গেছে। রাত নামলেই ওই বাড়ির জানালায় হালকা নীল আলো দেখা যায়, আর কখনো কখনো টিনের ছাদের ওপর হাঁটার শব্দ শোনা যায়, যেন কেউ ভারী জুতো পরে টহল দিচ্ছে। এইবার গল্পে আসে রায়হানের বন্ধু তানভীর। সে প্রথমে বিশ্বাস করত না যে কোনো আত্মা আছে, কিন্তু রায়হান নিখোঁজ হওয়ার পর সে ক্যামেরা ফুটেজ দেখে আতঙ্কিত হয়ে যায়। ফুটেজের শেষ অংশে স্পষ্ট দেখা যায় রায়হান দরজার দিকে দৌড়াচ্ছে, তারপর হঠাৎ থেমে যায়। তার চোখ সাদা হয়ে যায়, এরপর স্ক্রিনে শুধু কালো ছায়া। তানভীর ঠিক করে সে একবার নিজে গিয়ে দেখবে। সে জানত ঝুঁকি আছে, তবু সে বলে, যদি রায়হান এখনো কোথাও থাকে, তাকে ফিরিয়ে আনতেই হবে। তানভীর যখন গৌস্ট গালার বাড়িতে প্রবেশ করল, সে অবাক হয়ে গেল। গতবারের ভাঙা অবস্থা বদলে গেছে। কিছু জায়গায় নতুন দেয়াল তৈরি হয়েছে, যেন কেউ ভেতরে কাজ করেছে। হঠাৎ সে লক্ষ্য করল মেঝেতে ছোট ছোট পায়ের দাগ, কিন্তু দাগগুলো মানুষের নয়, অদ্ভুত লম্বা। হঠাৎ উপরের তলা থেকে রায়হানের কণ্ঠ শোনা গেল, তানভীর, চলে যাও। কণ্ঠটা পরিষ্কার, কিন্তু যেন দূর থেকে আসছে। লাইব্রেরির পাশে এবার একটি নতুন জিনিস দেখা গেল, একটি বড় আয়না। আগে সেখানে কিছু ছিল না। আয়নায় তাকাতেই তানভীরের প্রতিচ্ছবি একটু দেরিতে নড়ে উঠল। সে ভয় পেয়ে পিছিয়ে গেল। হঠাৎ আয়নার ভেতর থেকে রায়হান বেরিয়ে আসার মতো করে হাত বাড়াল, কিন্তু আয়নার পেছনে কিছু নেই, শুধু অন্ধকার। রায়হানের ছায়া আয়নার ভেতরে আটকে আছে। সে কষ্টের স্বরে বলল, ও আমাকে ব্যবহার করছে, সে শক্তি পেতে চায়, এই বাড়ির বাইরে যেতে চায়। তানভীর বুঝতে পারল আত্মাটি শুধু একজন মানুষ নয়, সে এখন পুরো বাড়ির শক্তি নিয়ন্ত্রণ করছে। মধ্যরাত ঘনিয়ে আসতেই বাড়ির বাতাস ভারী হয়ে গেল। মোমবাতি নিজে নিজে জ্বলে উঠল। হঠাৎ পুরো ঘর কাঁপতে শুরু করল। ছায়াগুলো দেয়াল থেকে বেরিয়ে এসে চারপাশ ঘিরে ধরল। নারীকণ্ঠ এবার আর ফিসফিস নয়, গম্ভীর এবং শক্তিশালী। তুমি আমাকে থামাতে পারবে না, এই বাড়ি এখন আমার রাজ্য। তানভীর সাহস করে বলল, তুমি বন্দী ছিলে, তাই রাগ, কিন্তু এখন মানুষকে কেন কষ্ট দিচ্ছ? হঠাৎ বাতাস থেমে গেল, আত্মার কণ্ঠ একটু বদলালো, যেন মুহূর্তের জন্য দুর্বল। সে বলল, আমাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আবার বন্দী করা হয়েছে।